আসসালামু আলাইকুম। আমি আবু সাইদ, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, মোহাম্মদপুর মহিলা কলেজ, মোহাম্মদপুর, ঢাকা এবং 17তম নিবন্ধনে মেধা তালিকায় প্রথম। সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভিন্ন মাধ্যমে আমার কাছে জানতে চেয়েছেন ই সনদের সংশোধন সম্পর্কে। আমি আজ আপনাদের সামনে আলোচনা করব ই সনদের কী কী ভুল হলে সংশোধন করতে হবে এবং কোন প্রক্রিয়ায় কী কী কাগজ বা কী কী ডকুমেন্টস সাবমিট করতে হবে। আপনারা সকলে অবগত আছেন, ইতিমধ্যে আপনাদের ই সনদ উত্তোলন করেছেন এবং ই সনদের মধ্যে 5টি বিষয় অন্তর্ভুক্ত থাকে। 1 নম্বরে নিজের নাম, দ্বিতীয়ত পিতার নাম, তৃতীয়ত মাতার নাম, চতুর্থত জন্মসাল, পঞ্চম স্থায়ী ঠিকানা। ই সনদের মধ্যে এই 5টি বিষয় থাকে। এই 5টির কোনো একটি ভুল হলে আপনাদের সংশোধন করতে হবে। যেহেতু আপনারা ইতিমধ্যে ই সনদ উত্তোলন করে ফেলেছেন, আপনারা সনদের মধ্যে দেখতে পাচ্ছেন কার কি ভুল হয়েছে। এই ভুলের কি কি ধরন রয়েছে সেই সম্পর্কে এখন আলোচনা করব। এই 5টির মধ্যে যদি কোনো একটি ভুল হয় তাহলে অবশ্যই আপনাদেরকে সংশোধন করতে হবে। আর এই ভুলের ধরনগুলো হলো, যেহেতু আপনারা ভিন্ন মাধ্যমে আমাকে জানতে চেয়েছেন, অনেকেই ভিন্ন ভিন্ন প্রশ্ন করেছেন, ভিন্নজনের ভিন্ন ভুল হয়েছে, সেগুলো তো প্রত্যেকটি আলাদা আলাদা উত্তর দেওয়া সম্ভব নয়। তাই আপনারা যারা আমাকে মেসেজ করেছেন, আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের উত্তরগুলো পেয়ে যাবেন। মনে করেন, উদাহরণের মধ্যে আমি বোঝাতে চাচ্ছি, মনে করেন আমার নাম এমডি ডট আবু সাইদ। আপনাদের অনেকের এই এমডির পরে আপনাদের সকল সার্টিফিকেটে এবং এনআইডি কার্ডের মধ্যে এমডি ডট নিজের নাম এরকম আছে, কিন্তু আপনাদের ই সনদের মধ্যে এমডির পরে ডটটা আসেনি, অথবা আপনার নাম হলো এমডি ডট নেই তারপরে নিজের নাম, কিন্তু ই সনদের মধ্যে এমডির পরে একটি ডট আসছে। অনেকের এমডির পরে একটি হাইপেন আসছে, অনেকের এমডির পরে হাইপেন না এসে কোলন আসছে, অনেকের যেমন আবু সাইদ, আবুর পরে স্পেস সাইদ, কিন্তু এই ক্ষেত্রে আপনাদের অনেকের স্পেসটা আসেনি, অথবা স্পেস ছিল না নামের মধ্যে কিন্তু ই সনদের মধ্যে স্পেস আসছে। এই সকল ভুলের জন্য অবশ্যই আপনাদের সনদ সংশোধন করতে হবে। কারণ পরবর্তীতে যখন আপনারা এমপিইউ করতে যাবেন অথবা ইএফটিতে বেতনের জন্য আবেদন করবেন, তখন অবশ্যই আপনার 5টি জিনিস এক হতে হবে। সকল আপনার 4টি সার্টিফিকেট, এনটিআরসির সনদ এবং এনআইডি কার্ড। সবসময় আপনার এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, নিবন্ধন সনদ এবং এনআইডি কার্ড, এই 5টি জায়গায় অবশ্যই আপনার সকল নাম, নিজের নাম, পিতার নাম, মাতার নাম, জন্মসাল এবং সকল ক্ষেত্রে এক হতে হবে। সেই ক্ষেত্রে কোনো একটি ক্ষেত্রে একটি ডট কম অথবা বেশি, একটি হাইপেন কম অথবা বেশি, অথবা কোথাও কোনো স্পেস কম অথবা বেশি থাকলে আপনার এমপিও হতে অথবা ইএফটিতে বেতন পেতে সমস্যা হবে। তাই আপনারা আপনাদের এই 5টি জিনিস অবশ্যই এক হতে হবে: এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, নিবন্ধন সনদ এবং এনআইডি কার্ড। এই 5টি ক্ষেত্রে সকল নাম, এই 5টি 6টি ক্ষেত্রে সকল নাম আপনাদের এক হতে হবে। এই ক্ষেত্রে কোথাও যদি কোনো স্পেস বেশি হয় অথবা কম হয়, কোনো ডট কম হয় বা বেশি হয়, বা কোথাও কোনো হাইপেন কম অথবা বেশি হয়, তাহলে অবশ্যই সংশোধন করতে হবে। সেটা হোক আপনার এনআইডি কার্ড অথবা হোক সেটা ই সনদের মধ্যে। তাই আপনাদের যাদের ই সনদের মধ্যে আপনাদের সার্টিফিকেটের চেয়ে কোনো একটি ডট বেশি আসছে, অথবা কোনো একটি ডট কম এসেছে, অথবা কোনো হাইপেন বেশি আসছে, অথবা হাইপেন কম আসছে, অথবা কোনো নামের মধ্যে আপনার নামের মধ্যে স্পেস আছে কিন্তু সনদের মধ্যে স্পেস আসে নাই, তাহলে অবশ্যই আপনাদের কী করতে হবে? সংশোধন করতে হবে। অথবা জন্মসালের কোনো একটি ভুল আছে, অথবা আপনার পার্মানেন্ট ঠিকানা বা স্থায়ী যে ঠিকানা আছে সেই ক্ষেত্রে কোনো একটি ভুল আছে। যেমন আমার গ্রামের নাম হোসেনপুর, এই ক্ষেত্রে আমার মনে করেন গ্রামের নামে আসলে শুধু হোসেন, পুরটা আসলো না, তাহলে অবশ্যই আপনাদের কী করতে হবে? সংশোধন করতে হবে। ঠিক এইভাবে নিজের গ্রামের নাম, পোস্ট অফিস, থানা এবং জেলা, এর মধ্যে যদি কোনো একটি শব্দ মিসিং হয় তাহলে অবশ্যই আপনাদেরকে
সংশোধন করতে হবে, অথবা যদি কোনো শব্দ পরিবর্তন হয় তাহলেও সংশোধন করতে হবে। এখন আপনাদেরকে বলবো এই সংশোধন করার প্রক্রিয়া কী বা কত দিনের মধ্যে এই সংশোধন করতে হবে। অবশ্যই আপনাদের 25 তারিখের মধ্যে এনটিআরসির অনুকূলে আবেদনপত্র দিতে হবে। সেই আবেদনপত্র জমা দেওয়ার 3টি প্রক্রিয়া রয়েছে। 1 নম্বরে ডাকযোগে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, অথবা সরাসরি এসে, সেটা কোনো মাধ্যমে, কোনো ব্যক্তির মাধ্যমে হোক বা নিজে এসে হোক, এই 3টি মাধ্যমে আপনার আবেদনপত্র জমা দিতে পারবেন। আর এই আবেদনের জন্য এনটিআরসির ওয়েবসাইটে অথবা আমার আইডিতে বা পেজের মধ্যে একটি ফর্ম দেওয়া আছে, সনদ সংশোধনের জন্য ফর্ম। ওই ফর্মটি অবশ্যই পূরণ করতে হবে এবং তার সাথে আপনাদের 4টি জিনিস সংযুক্ত করতে হবে। 1 নম্বরে সকল সনদ আপনার এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স আপনি যে পর্যন্ত আবেদনের মধ্যে দিয়েছেন সেই সনদগুলো সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। 2 নম্বরে আপনার শিক্ষক নিবন্ধনের যে সনদ আপনারা উত্তোলন করেছেন, এই সনদ এবং অ্যাডমিট কার্ড, এই 2টির সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। 3 নম্বরে আপনাদের জাতীয় পরিচয়পত্র, যে এনআইডি কার্ডের সত্যায়িত ফটোকপি, এবং চতুর্থত অগ্রণী ব্যাংকে এনটিআরসির অনুকূলে 100 টাকার ব্যাংক ড্রাফট, এই ব্যাংক ড্রাফটের যে কপিটা এটাও সাথে দিয়ে দিতে হবে। তাহলে এই 4টি জিনিস অবশ্যই আপনাদের দিতে হবে: সকল সনদ, শিক্ষক নিবন্ধনের সনদ এবং অ্যাডমিট কার্ড, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং 100 টাকার ব্যাংক ড্রাফট। এই কয়টি একত্রিত করে এবং আবেদন কপির ফর্ম পূরণ করে আপনাদেরকে এনটিআরসির অফিসে জমা দিতে হবে, অথবা ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে প্রেরণ করতে হবে, সেটা অবশ্যই 25 তারিখের মধ্যে। তাহলে ইনশাল্লাহ আপনাদের সনদ সংশোধন হবে। আশা করি আপনাদের যত প্রশ্ন ছিল আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি তার কোনো প্রশ্ন থেকে থাকে বা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।